রসগোল্লা ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই দেখা যায়। যে কোনো পুজো, অনুষ্ঠান অথবা শুভ কাজে রসগোল্লা ছাড়া যেন বাঙালিরা অচল। আর সেই রসগোল্লা যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো আর যেন কোনো কথাই হবে না। হ্যাঁ, আজ আমি এই রসগোল্লাই বানাবো, কিন্তু একটু আলাদা রকম ভাবে। আজ আমি বানাবো পুর ভরা রসগোল্লা, এবং সাথে সাথে কিছু ট্রিক্সও বলবো যাতে করে তোমাদেরও বানানো রসগোল্লাগুলো এতটাই পারফেক্ট হয়। তাহলে চলো শুরু করা যাক। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 1 লিটার দুধ। আমি এখানে আমুলের ব্লু প্যাকেটের দুধটা ইউজ করেছি। তোমরাও চেষ্টা করো এই ব্লু প্যাকেটের দুধ অথবা নর্মাল যে গরুর দুধগুলো হয় সেগুলোই ইউজ করার, কারণ গরুর দুধ ছাড়া অন্য কোনো দুধ যেরকম বাফেলো মিল্ক, গোট মিল্ক, এগুলো দিয়ে কিন্তু রসগোল্লা ভালো হয় না। যেহেতু এগুলো ফুল ফ্যাট মিল্ক, তাই রসগোল্লার ভিতর রস ভালোভাবে ঢুকতে পারে না। অন্যদিকে দুধটা কাটানোর জন্য 2 টিস্পুন ভিনেগার নিয়েছি এবং সেটাকে ডাইলিউট করেছি 2 টিস্পুন নর্মাল জলের সাথে। মনে রাখতে হবে ভিনেগার এবং জলের যে অনুপাত সেটা কিন্তু 1:1 থাকবে। তাতে দুধটা খুব সুন্দরভাবে কাটবে এবং ছানায় কোনো হার্ডনেস থাকবে না। আচ্ছা, এবার চলে আসা যাক এদিকে। দুধটাকে হাই ফ্লেমে রেখে একবার বয়েল আসা অবধি অপেক্ষা করতে হবে। যখন দেখবে একবার বয়েল এসে গেছে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে অনবরত 1 মিনিট ধরে নাড়াতে হবে। বেশিক্ষণ না, জাস্ট দুধটা যাতে বয়েলিং পয়েন্ট থেকে একটু নেমে আসে ততটাই। এবার এই গরম দুধটায় একটু একটু করে ডাইলিউট করা ভিনেগারটা দিয়ে দেব এবং সাথে সাথে দুধটাকে নাড়াতে থাকবো। ভিনেগারটা 1 চামচ করে দিতে থাকবো। কিছুক্ষণ পরেই দেখবে ছানাটা আর জলটা আলাদা হয়ে এসছে। ঠিক সেই সময় ভিনেগারটা দেওয়া স্টপ করে দেবে। এখানে একটা টিপস আছে যে কি করে বুঝবে ছানাটা পারফেক্ট ভাবে কেটেছি কিনা। তো যখন দেখবে ছানার জলটা এরকম হালকা সবজে হলুদ হয়ে এসছে তখন বুঝবে ছানাটা একদম পারফেক্ট ভাবে রেডি। আর এই যে ছানার জলটা আছে না, এটাকে ফেলে দেবে না। এটা দিয়ে বাড়িতে যখন আটা, ময়দা এগুলো মাখবে তখন এটাকে ইউজ করে নিতে পারবে। দুধটা একবার কেটে গেলে কিন্তু বেশিক্ষণ ওই অবস্থায় রাখা যাবে না, সঙ্গে সঙ্গে সেটাকে ছেঁকে নিতে হবে। আচ্ছা, ছানাটাকে ভালোভাবে ছাকার জন্য অবশ্যই এরম একটা পাতলা সুতির কাপড় ইউজ করতে হবে। সুতির কাপড় যদি নাও থাকে তাহলে যে কোনো কাপড়ই ইউজ করা যেতে পারে, কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে যাতে কাপড়টা একদম পাতলা হয়। এবার আস্তে আস্তে ছানাটাকে ছাঁকনিটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর গরম ছানাটার উপর ফ্রিজের ঠান্ডা জল ঢালতে হবে আর একটা চামচ দিয়ে ছানাটাকে উপর নিচ ভালো করে মেশাতে হবে। ততক্ষণ এই পদ্ধতিটা করতে হবে যতক্ষণ না আমরা ছানাটাকে হাত দিয়ে ধরতে পারছি। তারপর ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছানাটাকে ছাঁকতে হবে। কাপড় থেকে ততক্ষণ জল নিংড়াতে হবে যতক্ষণ না ম্যাক্সিমাম জলটাই ঝরে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট টিপস আছে। আমরা ছানাটাকে কিন্তু একেবারে ড্রাই করব না। ছানাটা যদি পুরোপুরি ড্রাই হয়ে যায় তাহলে আমাদের রসগোল্লাটা কিন্তু ঠিক মতন হবে না, ভালোভাবে স্পঞ্জনেসটা আসবে না। ছানা থেকে জল যখন এরকম টপ টপ করে পড়বে তখন বুঝে নিতে হবে যে ছানা থেকে ঠিকঠাক ভাবে জল ঝরানো হয়ে গেছে। এরপর একটু ভারী কিছু এর উপর চাপা দিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য।
এখানের মধ্যে ভারী কিছু না চাপা দিয়ে ছানাটাকে কোনো একটি উঁচু জায়গায় ঝুলিয়েও রাখা যেতে পারে, কিন্তু যদি শর্ট টাইমের জন্য করতে হয় তাহলে আমি বলবো এটা যদি ভারী কিছু চাপা দিয়ে রাখো তাহলে বেশি ভালো হবে। 15 মিনিট পর দেখো ছানাটা কিন্তু না বেশি ভিজে আছে না বেশি ড্রাই আছে, একদম পারফেক্ট আছে রসগোল্লা বানানোর জন্য। এবারে রসগোল্লার ভিতরের পুর বানানোর জন্য অল্প করে ছানাটা একটা বাটিতে তুলে রাখলাম। এবারে আসা যাক পুর বানানোর দিকে। নিয়ে নিলাম 1 চামচ ভর্তি করে খোয়া ঘি। আমি এখানে আমুলের খোয়াটা ইউজ করেছি। আর নিয়েছি কয়েকটা এলাচ এবং সামান্য কেশর। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে চিনির গুঁড়ো। এবারে পুরো মিক্সচারটাকে ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রসগোল্লার ভিতরের পুর। চলো এবার রসগোল্লার রসটা তৈরি করে ফেলি। এখানে আমি 500 ml জল নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 250 গ্রাম চিনি। এই রসটা কিন্তু রসগোল্লাগুলোকে ফোটাবো না, এতে রসগোল্লাগুলোকে বানানোর পর রেখে দিতে হবে, তাই এতে জল এবং চিনির রেশিওটা 2:1 থাকবে, অর্থাৎ যতটা চিনি তার দ্বিগুণ জল। চিনিটা ভালো করে মেল্ট হোক, ততক্ষণ চলো ছানাটা মেখে নিই। ছানা মাখাটা কিন্তু একটু ট্রিকি এবং এর উপরেই কিন্তু ডিপেন্ড করছে রসগোল্লাটা কতটা সফট এবং স্পঞ্জি হবে। ছানা মাখার পদ্ধতিটা ফলো করলে কিন্তু বুঝবে যে কিভাবে হাতের তালুর নিচের দিকটা দিয়ে এমন ডলে ডলে মেখে নিচ্ছি। আচ্ছা, ছানা মাখার সাথে সাথে কিন্তু রসগোল্লার রসের কথাটা ভুললে চলবে না, সেটাকে কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নইলে চিনিটা পাত্রের নিচে লেগে যেতে পারে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। যখন দেখবে চিনিটা পুরো গলে গেছে তখন ফ্লেমটা মিডিয়াম করে দেবে। আমি কিন্তু দুটো কাজই সমানভাবে করছি, একদিকে যেমন চিনিটার দিকে লক্ষ্য রাখছি, অন্যদিকে কিন্তু ছানাটাও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এবার চিনিটাকে এমনভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ না কনসিস্টেন্সিটা একটু ঠিক হচ্ছে। ছানাটা এবার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এর চেয়ে বেশি মাখলে কিন্তু ছানাটা তেল ছেড়ে দেবে। এবার একটা সিক্রেট টিপ আছে, সেটা হলো ছানাটায় আমি 1 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে কি হবে, ছানাটার বাইন্ডিংটা খুব ভালো হবে, ফলে চিনির রসে ফোটানোর সময় রসগোল্লাগুলো ভেঙে যাবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আরও একবার ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবে ছানাটা একটু প্লেটে এবং হাতে কোনোটাতেই লাগছে না, তখন বুঝবে মাখাটা একদম পারফেক্ট হয়েছে। অন্যদিকে চিনির শিরাটাও একদম পারফেক্টলি রেডি। কনসিস্টেন্সিটা এমনই রাখতে হবে, না বেশি ঘন না বেশি পাতলা। এর বেশি ফোটালে এটা তারওয়ালা শিরা হয়ে যাবে, যেটা রসগোল্লার জন্য একদমই অনুপযোগী। আচ্ছা, এবারে আসি মেন কাজের দিকে। ছানা মাখাটা কিছুটা করে নিয়ে ভাগ করে রেখেছি। আপনারা রসগোল্লা ঠিক যেরকম সাইজের বানাতে চান সেরকম পরিমাণ করে ছানাটাকে ভাগ করে নেবেন। চেষ্টা করবেন সব কটা যেন সমান ভাগ হয়। এই রসগোল্লার যে ওগুলোই কিন্তু চিনি শিরাতে ফোটালে দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে। এবার অন্যদিকে রসগোল্লা ফোটানোর জন্য চিনি শিরাটা বানাতে হবে। তার জন্য কড়াইতে 750 ml জল এবং তার মধ্যে 250 গ্রাম মানে 1 কাপ চিনি দিয়ে মিশ্রণটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম।
একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম 2 এলাচ। এবার একটু ভালো করে মিশিয়ে চলে আসা যাক রসগোল্লার দিকে। আগে থেকে বানিয়ে রাখা পুরটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার পুরটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কিনা কর্নফ্লাওয়ারের গুটলি না থাকে। এবার এক এক করে ছানাগুলোকে গোল্লা করে নিয়ে তার মধ্যে পুরগুলোকে ভরে দিতে হবে। সবকটা রসগোল্লা রেডি করার পর চিনি শিরাটার দিকে লক্ষ্য দিতে হবে। শিরাটা ভালো করে ফুটে গেলে এক এক করে রসগোল্লাগুলো তার মধ্যে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এবারে আসি আরো একটা ট্রিক্সে। চিনি শিরাটায় রসগোল্লাগুলো এইভাবে ছাড়ার পরে এরকম আলতো হাতে খুন্তি দিয়ে রসটাকে নাড়াতে হবে কিছুক্ষণ। এতে করে কি হবে, রসগোল্লাগুলো সব দিক দিয়ে ভালোভাবে রস ঢুকতে পারবে এবং রসগোল্লাগুলো কিন্তু পারফেক্টভাবে গোলও থাকবে। এরপর এরকম ভাবে 5 মিনিট ফুটতে দেব। এখনই দেখতে পাচ্ছেন যে রসগোল্লাগুলো ফুলতে শুরু করে দিয়েছে। এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরালাম। এবার দেখুন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে দ্বিগুণ ফুলে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার এক এক করে রসগোল্লাগুলোকে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা চিনির শিরাতে। বাস, আমাদের ঐতিহ্যের রসগোল্লা রেডি। আমার এরকম কয়েকটা ট্রিক্স ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে রসগোল্লা। আশা করছি আপনাদেরও এই ভিডিওটি ভালো লেগেছে। আরও এরকম ট্রিক্স পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন। আজকের মতো এতটাই। আবার আসবো বাঙালির স্বাদকে ধরে রাখতে নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।